ভাইরে ভাই, দম সিনেমার শুটিং কিন্তু বেশ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেই সিনেমার শুটিং এ দৃশ্যগুলো যে হারে ভাইরাল হতে শুরু করেছে, আমার মনে হয় এই ভাইরালকৃত যে সকল ক্লিপস আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, এই সকল ক্লিপগুলো গল্পটাকে অনেকটাই রিভিল করে দেয়। শুটিং এর ক্লিপস গুলো দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা একটা এমন ধরনের গল্প হতে চলেছে যেই গল্পে আফরান নিশো অর্থাৎ দমের নায়ক বিদেশে কোনো একটা কাজে যায় এবং পূজা চেরি তাকে ছাড়ার জন্য আসে, অর্থাৎ আমাদের দেশ থেকে যারা প্রবাসে যায়, প্রবাসে গিয়ে কাজ করে, এমন একটা ক্যারেক্টার বোধ হয় আফরান নিশো এখানে প্লে করতে চলেছে। এবং ধারাবাহিকতায় আফরান নিশো আমার মনে হয় বাহিরের দেশে গিয়ে কোনো বিপদে পড়বে, অর্থাৎ কাজাকিস্তানে গিয়ে একটা বিপদে পড়বে এবং সেই বিপদ থেকে কিভাবে আফরান নিশো উদ্ধার হয়, এটা নিয়ে মূলত গল্পটা বোধহয় সাজানো হবে। তো আমি যতটুকু ধারণা করতে পারছি ক্লিপস গুলো দেখে, পূজা চেরি ছিল আফরান নিশোর ওয়াইফ এবং আফরান নিশো বিদেশে কাজের জন্য যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিপস গুলোতে তারা মেলার অনেক দৃশ্য রয়েছে, অর্থাৎ একটা স্বামী স্ত্রী প্রথমে তাদের বিয়ে হয়, ঠিক সুরঙ্গর প্রথমটার মতনই স্বামী স্ত্রীর বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে পরিবারে টাকা নিয়ে সমস্যা হতে শুরু করে এবং এই টাকা নিয়ে সমস্যা হতে শুরু করার ফলে আফরান নিশো বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং বিদেশে যাওয়ার জন্য আপনারা কিন্তু শুটিং এর ক্লিপস গুলো দেখেই বুঝতে পারছেন, একটা গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আফরান নিশোকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে আফরান নিশোকে যেতে দেখছেন এই ক্লিপস গুলোর মাধ্যমে। তো আমি যতটুকু ধারণা করতে পারছি এই গল্পটা মূলত হতে চলেছে আফরান নিশো তার বউকে রেখে বিদেশে যায়, অর্থাৎ কাজাকিস্তানে যায় এবং কাজাকিস্তানে গিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন হয় এবং ডিরেক্টররা কিন্তু প্রথম থেকেই বলছিল এটা একটা সার্ভাইভাল গল্প, অর্থাৎ যখন সার্ভাইভাল গল্প আমরা দেখতে যাব তখন কোনো একটা জায়গায় গিয়ে হিরো ফেসে যাবে এবং সেখান থেকে হিরো কিভাবে বুদ্ধিমত্তার মাধ্যমে বের হয়, এই বিষয়ে সিনেমাটা হতে চলেছে। তো আমরা মূলত বেশ ধারণাটুকু পেয়ে গিয়েছি যে আফরান নিশো প্রবাসীর ক্যারেক্টার প্লে করবে এবং পূজা চেরি তার ওয়াইফের ক্যারেক্টার প্লে করবে এবং আমরা বোধহয় তাদের একটা গ্রামীণ লাভ স্টোরি দেখতে পাবো, যে লাভ স্টোরিটা দেখে আমরা একটা গ্রামের ছোঁয়া পাবো। তো এই গল্পটা মূলত আমাদের দেশে এমন গল্পটা হয়নি যে সার্ভাইভাল গল্প। তো আমার মতো আপনারা কারা কারা এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য এবং এই সিনেমাটা যে কত ভালো হতে চলেছে, এটা কিন্তু আমরা তাদের কোয়ালিটি দেখেই বুঝতে পারছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।